ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতে পেয়ে গেছো থাম্বনেলে। যাই হোক, আর্মি অগ্নিবিদ্যের যে 2025-এর ম্যাথের কিরকম কোশ্চেন হতে পারে বা এক্সপেক্টেড যে আমাদের পেপার বা কোশ্চেন কিরকম, সেটার কিন্তু আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে ক্লাসটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটুখানি লাইক, একটুখানি শেয়ার এবং বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে জানাবে যে কেমন ছিল ক্লাসটা কমেন্টের মাধ্যমে। অবশ্যই চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি এই সংখ্যার মানে লসাগু, এই সংখ্যা দুটির লসাগু 240 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? দারুণ অঙ্ক। দেখো, যখনই আমাদের এরকম বলে দেওয়া থাকবে, আমাদের সংখ্যাগুলো ধরে নেবো, একটা 3x আর একটা ধরে নেবো 5x। ঠিক আছে, এবার আমরা এগুলোকে কি যেভাবে আমরা লসাগু গসাগু উৎপাদকের সাহায্যে ভাঙি সেরকম করে ভাঙবো। তাহলে দেখো, দুটো সংখ্যায় কিন্তু x দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা চলে গেল 5 দিয়ে, এটা চলে গেল 3 দিয়ে, হয়ে গেল। তাহলে এবার দেখো, আমাদের লসাগু মানে লসাগু সময় আমরা প্রত্যেকটাকেই গুণ করি। মানে চলে এলো x গুণিত হচ্ছে 3 গণিত হচ্ছে 5। তার মানে কত চলে এলো? 15x। 15x সমান সমানই হচ্ছে আমাদের, দেখো 15x, তো তাহলে 15xটাই হচ্ছে আমাদের লসাগু। আর এখানে লসাগু বলে দেওয়া আছে 240। তাহলে এখানে আমাদের এটা কাটাকুটি হয়ে যাবে, তাই তো? তাহলে x সমান সমান হয়ে যাবে আমাদের 240 বাই হচ্ছে 15। তাহলে দেখো, এটা 5 3 দিয়ে কাটলাম, তাহলে 3 5 15। আর এটাকে যদি 3 দিয়ে কাটে, তাহলে 3 8 40, 3 8 24, আর এটা 0। তাহলে 5 একে 5, 5 16 80। মানে x এর ভ্যালু কত পেয়ে গেলাম? x এর ভ্যালু পেলাম 16। তাহলে সংখ্যাগুলো কি হবে দেখো, এই যে এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 3 ইন্টু একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 5 ইন্টু 16। তাহলে সংখ্যাগুলো কিরকম? একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 5 16 80। বাস, অপশন কি আছে? অপশন আমাদের সি, অপশন সি। এইরকম টাইপেরই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। অনেকে বলছে যে স্যার এত সহজ প্রশ্ন থাকবে, এত সহজ। দেখো, আমি এর আগেও এইসব কথাবার্তা শুনেছি, আর পরীক্ষার পরে এসে আমাকে বলেছে স্যার আপনি যা করিয়েছেন সব ঠিকঠাকই ওই রকমই টাইপের কোশ্চেন। তো বেশি মাথা খাটায়ও না, কারণ আমি অনেক মাথা খাটিয়ে খাটিয়ে তো তোমাদের জন্য কোশ্চেন খুঁজে খুঁজে নিয়ে আসি, তাই না? তো সব রকম টাইপের কোশ্চেন নিয়ে আসবো, কঠিন সহজ সব রকম টাইপের। তোমাকে এইসব কিছু ভাবতে হবে না, জাস্ট চোখ বন্ধ করে ভালো করে ক্লাসগুলো দেখো এবং এক একটা অঙ্ক ভালো করে খালি দেখো এবং করো, এবং ব্যাপারগুলো যে বোঝো যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, এইরকমই টাইপের অঙ্ক দিবে, সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে বা একটু ঘুরিয়ে দিতে পারে, বাট এরকমই কনসেপ্ট এটাই। এখানে লসাগু জায়গায় গসাগু দিতে পারতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো গসাগু যদি দিত, তাহলে আমাদের যখনই কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ চলে যায় এখানে, সেটা হয় গসাগু, তাহলে এক্সট্রা হয়ে যেত আমাদের গসাগু। বুঝা গেছে? যাই হোক, এই টাইপের প্রশ্ন নিয়ে আসবো, তখন আরো ভালো বুঝতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, 180 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে গেলে মানে কত আমার হবে? তাহলে দেখো, এই যে এটা হয়ে গেল আমাদের কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আমরা কি করতে হয়? আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। 18 কে 18, 18 10 180 সমান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, যেটা হলো আমাদের সি অ্যান্সার। বুঝা গেছে? সহজ সহজ প্রশ্ন থাকবে, বেশি চাপ নিও না, আমি বলছি সহজ প্রশ্ন থাকবে। ঠিক আছে, আবার কিছু কোশ্চেন থাকবে টাফ, সেগুলোও নিয়ে আসবো, তাই না? সেগুলোও নিয়ে এসছি আমি, দেখো না। চলো দেখো, এই ঘড়িতে অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঘড়ির অঙ্ক আমি একটা নিয়ে আসলাম। বলছে ঘড়িতে 4:40 বাজে, 4টা যখন 40 বাজে তখন আমাদের মানে বৈকাল 4:40, তখন আমাদের ঘন্টা এবং মিনিটের মধ্যে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তো কিছুই নাই, এই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তার একটা ফর্মুলা আছে, এইচ ইন্টু 30 মাইনাস 11/2 ইন্টু হচ্ছে যে কি মিনিট। ঠিক আছে, এটা মড, মানে প্লাসে আসবে মাইনাসে আসবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এখানে জাস্ট বসিয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। দেখো, আমাদের তাহলে ঘন্টাটা কত? 4 ঘন্টা, তাই তো? 4টা বাজছে মানে এটা 4 ঘন্টা। তাহলে 4 ইন্টু হচ্ছে 30 মাইনাস 11/2 ইন্টু মিনিটের ঘর, মিনিটের কত? 4টা, 40 মিনিট। তাহলে 40, তাহলে এখানে 40 বসবে, এটা মড হয়ে যাবে। মড মানে হচ্ছে প্লাস নিব সবসময়, নেগেটিভ নিব না। এটা হচ্ছে 20। ঠিক আছে, তার মধ্যে কত হয়ে গেল? এটা হয়ে গেল 120 মাইনাস হচ্ছে দেখো 11 দুগুণা 22 মানে হচ্ছে 220। ঠিক আছে, তাহলে এটা কত চলে এলো? মড চলে আসছে আমাদের 100 মাইনাস 100। আর আমি কি বললাম, মড এলে সবসময় আমরা কিন্তু পজিটিভটাই নিব। বাস, আমাদের কত হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের 100, মানে আমাদের 100 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমাদের বি অ্যান্সার। তো এই যে ঘড়ির কাঁটাও দিয়ে অঙ্ক কিন্তু চলে আসতে পারে। তো আমি একটা জাস্ট শর্টকাট সূত্র, খুব একটা বিশাল টাফ কিছু নেই, সূত্রটা তোমরা মুখস্থ করে নিবে, বাস, আর কিছু নাই। এইচ ইন্টু 30 মাইনাস 11/2 ইন্টু মিনিট, বাস। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা কিন্তু বেরিয়ে যাবে।
অবশ্যই দেখো কোশ্চেন গুলো খুব কষ্ট করে নিয়ে আসি, আর খুব কষ্ট করে কিন্তু ক্লাসগুলো তৈরি করছি। তো স্যারকে যদি একটু কি বলবো আর, তাহলে শেয়ারটি একটু লাইক কমেন্ট করবে। চলো দেখো, বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বলে দেওয়া আছে। তার মানে হচ্ছে এসপি ইস টু সিপি সমান হচ্ছে 11:10। ঠিক আছে, 11:10। তাহলে আমাদেরকে বলতে চাইছে যে কি লাভের হার। দেখো আমরা যখন লাভের হার বের করি তখন আমরা কিভাবে বের করি, প্রফিট পার্সেন্টেজ যখন বের করি তখন আমরা কি করি, দেখো আমরা বের করি এখানে, দেখো আমাদের সিপি বসবে, সিপি কত দেখো 10, আর লাভ হয়েছে কত, দেখো লাভ হয়েছে, দেখো আমি 10 টাকা ছিল 11টায় বিক্রি হয়েছে, 1 টাকা লাভ, তাহলে 1 টাকা বসলে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এটা কেটে গেল, মানে 10, মানে হয়ে গেল আমার পার্সেন্টেজে 10% লাভ, 10% লাভ। চলো এটাই হলো আমাদের এ অ্যান্সার। বুঝে গেছে, এইরকম টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। 5 দাগের প্রশ্ন দেখো, এই ধরনের অঙ্কটা কিন্তু দিতে পারে। হ্যাঁ, তোমরা বলছো টাপ টাপ, চলো একটু টাপ নিয়ে চলে এসেছি। দেখো বলছে যে কি একটি নির্দিষ্ট অঙ্কের টাকার উপর সরল সুদ বলে দিয়েছে এটা, তাহলে 5 বছরের বার্ষিক সুদের হার যদি আমার 7% হয় তাহলে আসল কত। চলো আমরা কি জানি, আই সমান সমানই হচ্ছে পি আর টি বাই 100। তাহলে এইখান থেকে আমরা দেখো আমরা কোনাকুনি যদি করি তাহলে পি আর টি সমান সমানই হয়ে গেল আই ইন্টু, আমাদের কি চলে এলো আই ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি পি বের করে নিই, ডাইরেক্ট করা যায় কিন্তু এখান থেকে আমি ভেঙে দেখাচ্ছি, কারণ তোমরা একই সঙ্গে 10-12টা করবে তো গুলিয়ে দিবে। ঠিক আছে, তো আমি চাই না যে গুলিয়ে দাও, এইভাবে করবে। তাহলে দেখো এবার এখানে দেখো, এবার মান বসে দাও। আই মানে কত, আই মানে হচ্ছে যে কি এইটা ইন্টু 100, খুব ভালো। বাই হচ্ছে আর মানে হচ্ছে 7 আর টি মানে হচ্ছে 5, বাস হয়ে গেল। এই অঙ্কটা কাটাকুটি করবো, অঙ্ক চলে আসবে। এবার এখানে দেখো, তাহলে আমি এখানে বেশি করছি পি সমান, দেখো এটার সময় যখন 100 সময় এটা গুণ করবো, আর দশমিকের পরে ফের দুটো সংখ্যা আছে, তাহলে এই 100টা দিয়ে এটা যখন গুণ করবো তখন দশমিকটা উড়ে যাবে, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে আর একের পরে দুটা শূন্য আছে, সেই সেহেতু। তাহলে এটা কত হলো, এটা দিয়ে আমার এই হয়ে গেল, দাঁড়িয়ে গেল। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 7, এইটা হচ্ছে 5। ঠিক আছে, দেন আমার এটার সঙ্গে যখন আমি এটা কাটবো তাহলে আমাদের হচ্ছে 5 × 8 = 40। ঠিক আছে, 5 × 8 = 40 হয়ে গেল। এবার এখানে দেখো এক নামলো, এক যদি নামে ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা নামার জন্য একটা শূন্য নিতে হবে, তাহলে 3 × 5 = 15, এক নামছে, তাহলে 5 × 2 = 10, 2 নামছে 25 হয়ে গেল। এটা থাকলো আমাদের। ঠিক আছে, এবার এটাকে 7 দিয়ে যদি কাটি তাহলে দেখো আমাদের কত হয়েছে, 7 × 7 1, 7 থেকে আবার 7 থেকে 7। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 7 28, মানে এটা আসবে। আমি তো এখানে বুঝে গেছি যে 4, তারপরে আর তো কেউ নেই, 4-এর পরে আর এখানে তো 5 আছে শেষে, মানে তো 5ই আসবেই, 5 আসতে বাধ্য যখন আমি 7 দিয়ে কাটছি। ঠিক আছে, 5 আসতে বাধ্যই। তার মানে আমি এখানে দেখলাম যে 11,475, এটা কাটাকুটি করে দেখবে যে 11,475ই আসবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি। এটা একটুখানি ক্যালকুলেটিভ, এটা কিন্তু অঙ্ক ছিল। হ্যাঁ, তো এটা এখানে একটু ক্যালকুলেশন করতে হয়েছে, তো এরকম টাইপেরও কোশ্চেন তোমাদের থাকতে পারে। তোমরাই বুঝে টাফ কোশ্চেন স্যার, টাফ কোশ্চেন না, একটু ক্যালকুলেটিভ আমি কোশ্চেন নিয়ে চলে আসলাম। বোঝা গেছে? তো ক্লাসগুলো একটুখানি সবার মধ্যে শেয়ার করে দাও, আর ভালো যদি লেগে থাকছে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস আরো পেতে। আমরা যতদিন আর্মির এক্সাম চলছে ততদিন করে আমরা বেসিক ক্লাস তো করিয়ে দিয়েছি, যারা বেসিক ক্লাস দেখোনি এইগুলো আমি যা করাচ্ছি বেসিক ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার করা আছে, তারা বেসিক ক্লাস দেখে নেবে। আর যারা দেখে নিয়েছো তারা কে বলি এরকম ক্লাস কিন্তু আমি একদম আর্মির কমপ্লিট এক্সাম পর্যন্ত কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, চলো বলছে যে কি দেখো এখানে বলে দিয়েছে, আচ্ছা এই অঙ্কটা একটুখানি গন্ডগোল আছে, দাঁড়া একটু ঠিক করে নি। এটা হয়ে যাবে পরপর 3টি সংখ্যা। ঠিক আছে, আর এটা হয়ে যাবে 20, সরি তার জন্য। ঠিক আছে, 20। ঠিক আছে, যদি 20 হয় তাহলে আমাদের বলে দিচ্ছে যে এই যে আমাদের অঙ্ক যেটা আছে এটা আমাদের, দেখো একটুখানি এটা হয়নি করা, চলো বলছে যে কি দেখো পরপর 3টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে 20, তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। দারুণ অঙ্ক। দেখো পরপর বিজোড় সংখ্যা, দেখো আমি যদি একটা প্রথম বিজোড় নিই, তারপরে দেখো 3, তারপরে 5, তাহলে দেখো আমি তো এই অঙ্ক নিতে পারি না, কিন্তু এখানে দেখো তাহলে একটা ধরলাম, প্রথমটা x ধরলাম, তাহলে পরেরটা দেখো কিভাবে একের সঙ্গে 2 যোগ করে, তাহলে পরেরটা হবে x + 2, তারপরটা দেখো প্রথমকার সঙ্গে 4 যোগ করে, তারপরে তৃতীয়টা এসছে, তার মানে হচ্ছে x + 4, মানে এটাই বোঝাতে চাইছি আর কিছু নয়। ঠিক আছে, 14, এটা এখানে একটুখানি, আচ্ছা ঠিক আছে চলো। তাহলে এখানে দেখো আমাদের এটা কত হয়ে গেল, এলো সব কটা যোগ করে দেবো। ঠিক আছে, এরা যোগ করে যদি দিই আমরা, তো এদের গড় বলে দিয়েছে আমাদের এত। ঠিক আছে, এদের গড় বলে দিয়েছে আমাদের এত, তাহলে এদের গড় যদি আমি বলে দিই তাহলে দেখো আমাদের এই যে যোগ করলাম তাহলে এদের গড় কি হবে, 3 দিয়ে আমার
ভাগ যাবে, তাই তো 3 দিয়ে ভাগ যাবে, কারণ আমরা তো গড় বলে দিয়েছে, গড় যখন আমাদের বলে দিবে তখন আমরা কি করবো, এগুলোকে সবকটাকে যোগ করবো, দিয়ে 3 দিয়ে ভাগ করবো, দিয়ে তো গড় পাবো। আর এটা সমান সমান আমাদের 20 বলে দিয়েছে, খুব ভালো কথা, তাতে কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের কত চলে আসছে, দেখো এখানে চলে আসছে আমাদের 3টা এক্স আছে তাই 3x, আর প্লাস হচ্ছে 6 বাই হচ্ছে 3, ঠিক আছে, সমান সমান হচ্ছে 20। এবার দেখো এখান থেকে 3 দিয়ে 3 এখান থেকে যদি কমন নিয়ে নিই, তাহলে 3 প্লাস সমান সমান হচ্ছে এক্স প্লাস 2 বাই হচ্ছে 3 সমান সমান হচ্ছে 20, 3 3 কেটে গেল, ঠিক আছে, 3 3 কেটে গেল, তাহলে x প্লাস 2 সমান সমান হচ্ছে 20, তাহলে x সমান সমানই হচ্ছে আমার কত, 20 মাইনাস 2 সমান সমান হচ্ছে 18, বোঝা গেছে? তাহলে আমার কত হয়ে গেল, x সমান হয়ে গেল 18, ভালো করে বোঝো। কারো কোনো যদি ডাউট থাকে কমেন্ট করবে, ঠিক আছে, কিছুই করছি না, জাস্ট অঙ্ক, সিম্পল অঙ্ক, গড়ের অঙ্ক একটুখানি এরকম টাইপেরই তোমাদের দেওয়া দিতে পারে। এইবার দেখো প্রশ্ন হচ্ছে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা এদের পার্থক্য চেয়েছে, ঠিক আছে, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তো আমার 18 হয়ে গেল, আর ক্ষুদ্রতম সংখ্যা দেখো আমার কত, ক্ষুদ্রতম সংখ্যা 18, বৃহত্তম সংখ্যা কত, এটা x প্লাস 4, তাহলে x প্লাস 4 মানে 18 প্লাস 4 মানে হচ্ছে আমার 22, ঠিক কি ঠিক না, 18 প্লাস 4 মানে হচ্ছে 22, 18 প্লাস 4 মানে হচ্ছে 22। এবার এদের পার্থক্য, তার মানে এদের পার্থক্য মানে কি, এদের পার্থক্য মানে হচ্ছে যে কি বড় থেকে ছোট বিয়োগ, তাহলে বড় থেকে ছোট বিয়োগ মানে হচ্ছে 22 মাইনাস হচ্ছে 18 সমান সমান হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4, বোঝা গেছে কি, বোঝা গেছে, পার্থক্য বলেছে তো 4, তাহলে আমার হয়েছে অপশন এ অ্যান্সার, অপশন এ আমাদের অ্যান্সার হয়ে গেছে, বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে যদি 90-কে 2:3 অনুপাতে দুটি ভাগে ভাগ করা হয় তাহলে উভয় অংশের মান কত, কোনো ব্যাপারে নাই, মানে 90-কে আমি 2:3 অনুপাতে ভাঙবো, তাহলে 90 ইন্টু প্রথম অংশ হবে 2/5, কি করলাম, এই আনুপাতিক ভাগার এটাকে বলছে, ঠিক আছে, 2 এর সঙ্গে 3 আর উপরে 2, প্রথমটার জন্য এটা হবে, দিয়ে হচ্ছে 2/5, এটাকে বলে আনুপাতিক ভাগার, ঠিক আছে, তো আমরা এইভাবে করলাম, এটা প্রথমটা হবে, তাহলে প্রথমটা এটা যদি কাটি দাও 5 5 18 90 সমান সমান হচ্ছে 36, ঠিক আছে, আর দ্বিতীয়টা 90 ইন্টু হচ্ছে দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা নিব বাই 3, 5 18 90 আর 3 18 54, তাহলে 36 প্লাস হচ্ছে, আচ্ছা বলে দিয়েছে তো আর কিছু বলেনি, যোগফল বলেনি, কিছু অংশ বাট হয়ে গেল, তাহলে আমাদের কি হলো, সি অ্যান্সার 54, আর একটা হচ্ছে 36, 36 আর 54, বুঝে গেছে। দেখো কিছু কিছু অঙ্ক থাকবে তোমাদের একদম টু ফাস্ট হবে, হ্যাঁ, যে মুখে মুখে করে দেওয়ার মতন, আর কিছু কিছু অঙ্ক থাকবে একটুখানি ক্যালকুলেটিভ, মানে একটু ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি, দেখো এ প্লাস বি দুজন মিলে একটা কাজ করছে 10 দিনে, বি প্লাস সি একটা কাজ করছে 12 দিনে, এবং বি একাই কাজ করছে একটা 15 দিনে, দিয়ে আমাদের এটা বলছে যে কি সি একাই কত কাজ করবে। চলো এটা বলার আগে, এই অঙ্কটা কমপ্লিট করার আগে আমি একটা কথা বলি, যারা যারাই আমাদের আমি কিন্তু বোলপুরে তোমাদের অফলাইনে পড়াই, অফলাইনে আমি ম্যাথ খুব সুন্দরভাবে সমস্ত ডিফেন্স এক্সামের জন্য বলতে পারো, ঠিক আছে, আর্মি বলো, এসএসসি জিডি বলো, বা তুমি বলতে পারো ডাব্লিউপি কেপি, সমস্ত এক্সামের জন্য ম্যাথ কিন্তু সেই লেভেলের পড়ানো হচ্ছে অফলাইনে, আমি যাচ্ছি অফলাইনে বোলপুরে পড়াতে তোমাদেরকে। তো তারা যারা বোলপুরে কাছাকাছি আছো, তারা যদি পড়তে চাও আমার কাছে অফলাইনে, আমার আমার সঙ্গে কিন্তু এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিবে, যদি পড়তে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আমি বলবো যে অফলাইনে কাছাকাছি যারা আছো তারা অফলাইনে পড়ার মতো কিন্তু মজা আর কোথাও নেই, তো যদি পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে, এই নাম্বারে। চলো তাহলে এবার অঙ্কটাকে আমরা করব, দেখো খুব সহজ অঙ্ক, কিছুই নাই। এবার বলছে যে কি আমরা কি বলেছিলাম, যারা বেসিক ক্লাস জানো তারা কি করবো, আমরা এদের লসাগু করব, মানে হচ্ছে 10 12 আর 15, আমরা জানি তো 10 12 15 লসাগু হচ্ছে যে কি 60, তাই তো আমরা জানি, দেখে বুঝা যাচ্ছে, দেখো 5 দিয়ে দিয়েছি, 5 দুগুণা 10 6, আর এটা হচ্ছে 3, আবার 3 দিয়ে যাবে, দেখো 2 থেকে গেল, আর 3 দুগুণা 6, আর এটা হচ্ছে যে কি আমাদের 1, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 1 2 2 1 2, আর 1 নেমে গেল, হয়ে গেল, দেখো 3 3 5 15 15 দুগুণা 30, ভুল করলাম কোথায়, 5 দুগুণা 10, আচ্ছা সরি এটা তো হবে না, সরি ভুল করে দিয়েছি, চলো এখানে আমাদের 60 হবে, ঠিক আছে, চলো আমি করে দেখিয়ে দিচ্ছি, অবশ্য কোনো ব্যাপার নেই। চলো 10 আর একটা হচ্ছে আমাদের 12, আমাদের লসাগুটা কেন বের করতে হবে, কারণ টোটাল কাজটা আমি জানি, টোটাল কাজটা হচ্ছে এদের আমাদের লসাগু। চলো 5 দিয়ে যদি দিই, তাহলে দেখো 5 দুগুণা 10 12 নেমে যাবে, আর 3 5 15, ঠিক আছে, আবার দেখো 3 দিয়ে 2 তো নেমে যাবে, ঠিক আছে, 4 একটা হচ্ছে 3, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 1 2 1, ঠিক আছে, তাহলে 3 5 15 15 30 30 দুগুণা 60 হয়ে গেল, তাহলে লসাগু 60। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, আমাদের পেয়ে গেলাম যে টোটাল কাজের পরিমাণটা কত, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে টোটাল কাজটা আমরা পেয়ে গেলাম, এখানে লিখে দেবো এইভাবে, তাহলে টোটাল কাজ এটা। এবার দক্ষতা, তাহলে এ দক্ষতা হচ্ছে 6, বি এর দক্ষতা হচ্ছে
5 আর সি এর দক্ষতা হচ্ছে 4। এবার কি বলেছে, এবার বলেছে যে কি আমার সি একা কাজ করবে, তাহলে বি আর সি মিলে দক্ষতা কত, দেখো 4। আর এখানে বি এর, সরি, বি আর সি এর দক্ষতা একা কত, দক্ষতা 5। আর এখানে বি এর একা দক্ষতা বলে দিয়েছে 4। তাহলে এই দুজনের দক্ষতার যোগফল হচ্ছে 5। তাহলে অবশ্যই আমাকে সি কে 1 হতে হবে, তবে না যোগফল আমাদের 5 হবে। তাহলে সি এর দক্ষতা কত, 1। এগুলো কিভাবে পেলাম, এই 60 কে এটা দিয়ে ভাগ করে, 60 কে এটা দিয়ে ভাগ করে, 60 কে এটা দিয়ে ভাগ করে, ঠিক আছে, বেসিক ক্লাস আমি করিয়ে দিয়েছি। তাহলে দেখো, তাহলে আমরা সি এর দক্ষতা একটা টোটাল আমরা কাজকে বা দক্ষতা দিয়ে ভাগ করবো, তারপরে আমরা পেয়ে যাবো 60, মানে 60 ডেজ, মানে সি কাজটা করতে আমাদের 60 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন ডি। বুঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, ঠিক আছে, লসাগু যদি 120 হয়, তাহলে এটা এর আগের অঙ্ক আর এটা আগের মতোই সেম টু সেম অঙ্ক, ঠিক আছে, সংখ্যা দুটির যোগফল বলছে, সেম টু সেম অঙ্ক আমি দিয়েছি, খুব ভালো করেছি। এইটা তোমরা অ্যানসারটা কমেন্টে অ্যানসার করে জানাবে, ঠিক আছে, অ্যানসার কি হবে কমেন্ট করে অ্যানসারটা অবশ্যই তোমরা জানাবে, সেম টু সেম অঙ্ক করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভালো করে দেখে নেবে, সংখ্যা দুটি চেয়েছে তার যোগফল চেয়েছে, হ্যাঁ। পরবর্তী কোশ্চেন দেখো, এইখানে বলছে দেখো এই অঙ্কটা বলছে যে এদের গসাগু নির্ণয় করো। এদের গসাগু নির্ণয় করার জন্য দেখো দশমিকে যখন আছে আমরা দশমিক গুলো তুলে দেবো, তার মানে 216 বাই কত আসবে, 100, কমা, তারপরে 244 বাই 100, তারপরে দেখো 336 বাই 100। এবার আমরা ভগ্নাংশ